আমরা 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ধাপে উত্তীর্ণ সনদধারী শিক্ষক। আমাদের 16,213 জনকে সুপারিশ বঞ্চিত করা হয় চূড়ান্ত সনদ এবং রিটেন ভাইবা পাশের পরেও। সেখান থেকে আমাদের একজন প্রার্থী, একজন শিক্ষিকা মানে এনটিআরসির ভয়ঙ্কর নীতিমালা ধারা সে হত্যা হয়। তারপরে আমরা এনটিআরসি কর্তৃক একাধিকবার স্মারকলিপি জমা দেই এবং আমাদেরকে সুপারিশে আওতায় আনার জন্য বলি। তিনি আমাদেরকে নাকচ করেন। এরপর প্রেস ক্লাব, শাহবাগ, এনটিআরসির সামনে শান্তিপূর্ণ অবস্থান করি। তখন সচিবালয় থেকে সচিব ম্যাম আমাদের একটি প্রতিনিধি দলকে ডেকে নেয় এবং তিনি গত মাসের 25 তারিখ পর্যন্ত আমাদেরকে সময় চায় আমাদের কাছ থেকে, আমাদের আশ্বস্ত করে। কিন্তু সেই 25 তারিখ যাওয়ার পরেও, দীর্ঘ সময় গড়িয়ে যাওয়ার পরেও আমাদের জন্য কোনো লিখিত প্রজ্ঞাপন দিচ্ছে না। এদিকে এনটিআরসি এর চেয়ারম্যান দেশের রাজস্ব আয়ের কথা চিন্তা করে 19তম সার্কুলার দিতে চাচ্ছে। যেহেতু সেই সার্কুলারের নীতিমালা একদমই নতুন, সেহেতু আমরা বঞ্চিত হচ্ছি। তাহলে আমাদেরকে সনদ কেন দেওয়া হলো? এবং আমাদেরকে আশ্বস্ত করার পরেও আমাদের সুপারিশের আওতায় না আনাতে এত দীর্ঘ সময় আমরা শান্তিপূর্ণ অবস্থান থাকার পরে আজকে বাধ্য হচ্ছি বিক্ষোভ কর্মসূচি করার জন্য। আজকে আমরা প্রায় 2 থেকে 2.5 বছর কষ্ট করে রিটেন ভাইবা পাশের মাধ্যমে আমরা 18তম একটা সনদ পেয়েছি। কিন্তু এই সনদটা জাস্ট আমরা যেখানে সনদ পেয়েছি জুন মাসে, এই 25 জুনে 4 জুন আমরা সনদ পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রাপ্য যে ভ্যাকান্সিগুলো ছিল মানে জুন পর্যন্ত, তারা জুন পর্যন্ত ভ্যাকান্সি না নিয়ে তারা এ থেকে প্রায় 8 মাস ব্যাকডেট দিয়ে, যেমন অক্টোবর 2024 পর্যন্ত ভ্যাকান্সি দেখিয়ে তারা আমাদের যেহেতু 60,000 পাস করেছি, তা সত্ত্বেও তারা অক্টোবর পর্যন্ত ভ্যাকান্সি দেখিয়ে 8 মাস ব্যাকডেট দেখিয়ে তারা একটা প্রহসনমূলক একটা নিয়োগ সুপারিশ করছে। বিধায় আমরা এখানে 16,000-এর মতো যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও আমরা কোনো পোস্ট পাইনি, কোনো কলেজ বা কোনো স্কুল পাইনি। এটাই আমাদের একমাত্র দাবি যে এখন পুনরায় যেহেতু তাদের যে কোনো টেকনিক্যাল প্রবলেম বলুক, তারা যে কোনো ক্রাইটেরিয়া তারা বলুক, এখানে যেহেতু আমাদের সনদধারী যোগ্য শিক্ষক রয়েছে, সেক্ষেত্রে তারা যাতে এই আমাদের কথা বিবেচনা করে 19তম যেহেতু নতুন কারিকুলাম শুরু করবে, তার আগে যাতে আমাদের 18তম কাজটা শেষ করে এবং আমাদের যোগ্য শিক্ষককে নিয়োগ প্রদান করে। এটাই আমাদের একমাত্র দাবি। বুঝিনি তা না করলে আমরা যেহেতু কষ্টের মাধ্যমে এখানে আসছি, প্রয়োজনে কষ্টের মাধ্যমে সর্বশেষ কষ্ট বা সর্বশেষ ডেডিকেশন তো আমাদের জীবন বিসর্জন দেওয়া, আন্দোলন, মানববন্ধন, সমাবেশ সব কিছু আমরা প্রয়োজনে করব। তাতেও যদি কাজ না হয়, আমরা এক পর্যায়ে এনটিআরসি শাটডাউন দিতে বাধ্য হব। হয়তোবা আমাদের জীবন নিয়ে সম্মানের সাথে ঘরে ফিরবো সনদের যোগ্যতা প্রমাণ করে, তা নইলে আমরা আমাদের জীবন দিয়ে এই দুঃখে জীবন বাঁচাচ্ছে আমরা একবার জীবন দিয়ে দিব। আমরা এমসিকিউ, আমরা রিটেন, আমরা ভাইবা 3 ধাপে উত্তীর্ণ হয়েছি। 3 ধাপে উত্তীর্ণ হওয়ার পরে এনটিআরসি যখন 6ষ্ঠ বিজ্ঞপ্তি দিল, তখন পদ ছিল 1,08,800 পদ ছিল। সেখানে বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই হয়েছে 57,000, কিন্তু এনটিআরসি সুপারিশ করেছে 41,000-এর। সেখানে 16,000 সুপারিশ বঞ্চিত রয়ে গেল। কিন্তু আমাদের সবচেয়ে কষ্টের বিষয় হলো যে আমরা এই 3টা বছর আমরা এই চাকরির পিছনে আমরা ছুটলাম, আমাদের সময়, আমাদের মেধা, আমাদের বয়সগুলো আমরা ক্ষয় করলাম এখানে। এখন চেয়ারম্যান সাহেব বলতেছে শূন্য পদ নাই। আমরা ওনাকে বললাম যে আপনি 25 জুলাইতে আপনি বিজ্ঞপ্তি দিলেন, 25 জুলাইতে, কিন্তু আপনি শূন্য পদ দেখাইলেন 2024 সালের 30 অক্টোবর। আপনি আমাদের সাথে বৈষম্য করে এই 8 মাসের শূন্যপদ কেন দিলেন না? যদি আপনি 8 মাসের শূন্যপদ দিতেন, তাহলে আজকে আমরা এখানে থাকতাম না, আমরা থাকতাম পাঠশালায়। আমাদের বুকটা ফেটে যাচ্ছে কষ্টে যে আমাদের পরিবার, আমরা সবাই তো ভাই আসলে পাঠশালায় ভাই, কিন্তু আমাদের আজকে আন্দোলন করতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক ভাই, খুবই দুঃখজনক। আমরা হতাশা। আমরা এনটিআর স্মারকলিপি দিয়েছি, তার সাথে কথা বলা হয়েছে। চেয়ারম্যান আমাদেরকে বলতেছে আমরা 19তম নিয়ে ভাবতেছি। আমরা বললাম যে আপনি 19তম নিয়ে ভাববেন, তাহলে আমাদের কি হবে? উনি বললো যে আমি এত কিছু বুঝি না, আমি রাজস্ব বুঝি। ভাই আমরা তাহলে কি রাজস্বের কাছে আমরা বলি হব? এই 16,000 বলি হবে ভাই? আমাদের স্বপ্ন কি বৃথা যাবে? এজন্য আমরা আজকে এখানে আসছি। আমাদের সচিবালয়ের শিক্ষা সচিব ম্যাম, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমাদের দাবিগুলো মানবে। আমরা এখানে আছি। আমাদের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন। উনি যদি আমাদেরকে বলেন যে হ্যাঁ দাবি মেনে নিয়েছেন, প্রজ্ঞাপন দেয়, ভালো, আলহামদুলিল্লাহ। লিখিতভাবে দিলে আলহামদুলিল্লাহ ভালো, আর না দিলে আমরা এখন শাহবাগ অবরোধ করবো ভাই। যদি মরতে হয় আমরা মরতে রাজি আছি ভাই, আমাদের আর হারাবার কিছু নাই। আমরা ভাই আমাদের আন্দোলন সফল করব, আমরা প্রজ্ঞাপন নিব ইনশাল্লাহ ভাই।